আজ বানাচ্ছি আর একটা বেবোর পছন্দের খাবার, পালক পনির। এমনি পালং শাক খায় না, কিন্তু এই পালক পনির করলে বেবো খুব মজা করে খায়। তো আজ রাতের ডিনারে হচ্ছে পালক পনির। আমি পনিরটা একটু, বিকজ কাঁচা পনির আমি খাই না একদম, আমার ভীষণ স্মেল লাগে কাঁচা পনির, বেবো খেতে চায় না। তো হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি পালং শাকটাকে গরম করে তার মধ্যে কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। পালং শাকটাকে তার আগে একটু গরম জলে সেদ্ধ করে নিয়েছি সামান্য। তো এই পেস্টটা বানিয়ে রেখেছি। এবার চলো শুরু করা যাক। সো তেল তো গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। আগো দেখলি কিভাবে ফাটলো। তো এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে ফোড়ন, এর মধ্যে আমি এই পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। যতক্ষণ পালং শাকটা ফুটছে, চলো একটা পেস্ট বানিয়ে নিই। আর একটা একটু ঢাকা দিয়ে নিই। যতক্ষণ পালং শাকটা ফুটছে আমি একটা টমেটো, একটু দই আর কয়েক টুকরো পনির দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। সরি, ভিডিও বোধহয় হয়নি। পেস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। এবার তেল বেরোনো অবধি এটাকে কষাতে হবে। ভিডিও করলাম কিন্তু হলো না, জানি না। এর মধ্যে বেসিক কিছু মশলা দিয়েছি নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ এবং ধনে গুঁড়ো। এটা দিয়ে এবারে ভালো করে কষাতে হবে। ভিডিও কেন হচ্ছে না ভগবান জানে। আমি এই তেজপাতাটা ফোটার আগে তুলে নিই, না হলে না আমার ভীষণ অস্বস্তি হয় তেজপাতা খাবারে পড়লে। খাবারের স্বাদ গন্ধ মিশে গেলে তখন তেজপাতাটা আমি তুলে নিই। যাই হোক, এবার একটু ফুটতে দিই ব্যাপারটা, ঢাকা দিয়ে একটু। চলো, খুব ভালো করে ফুটছে এটা। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দেবো। এবার ধিমি আছে খানিকক্ষণ এটা হতে দেব। নামানোর সময় হয়ে এসছে প্রায়। দেব খুব সামান্য গরম মশলা, দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য খুব সামান্য চিনি, খুবই সামান্য। তো এটা ডান, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য বাটার, আর একটু দেব ফ্রেশ ক্রিম। কারণ আমি যখনই রান্না করি এমনভাবেই করি যাতে খেলে মনে হয় না হোটেলের রান্না খাচ্ছি। বিকজ বেবো একটু
ব্যাস হয়ে গেল আমার পালক পনির। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না টেস্টটা, একেবারে মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা পালক পনির, যেমনি দেখতে তেমনি খেতেও হয়েছে। কেমন আছে? দারুণ। এই যে আমার প্লেট, সত্যি অপূর্ব হয়েছে, মানে ফ্যান্টাস্টিক। আমি যে কি ভালো কুক।